হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 30, হাউ টু রিসেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্রিয়েট অ্যান্ড রিস্টোর স্ন্যাপশট। অর্থাৎ আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 30 মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমরা রিসেট করতে পারি, পাশাপাশি আমরা যে কিভাবে আমরা স্ন্যাপশট আমরা তৈরি করতে পারি এবং রিস্টোর করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনারা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে আপনার ডোমেনের নাম লেখার পরে আপনি এখান থেকে স্ল্যাশ দিয়া wp admin বা শুধু অ্যাডমিন অথবা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করে তারপরে ইউজার নেম বা ইমেল তারপরে পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে তারপর আপনি কাজটা করতে পারেন। যদি আপনি ডোমেন হোস্টিং থাকে তাহলে সেই ক্ষেত্রে, আর যদি ডোমেন হোস্টিং আপনার পারচেজ করা না থাকে তাহলে আপনার কোনো প্রবলেম নেই, আপনি ইচ্ছে করলে ফ্রিতে আপনার কাজটা করতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার পিসিটাকে আপনাকে লুকা ছাড়া বানিয়ে নিতে হবে জাম্প সফটওয়্যারটা আপনার ডাউনলোড করে ইনস্টল করার পরে। তো যদি আপনি ইনস্টল করা থাকে আপনার পিসিতে তাহলে আপনি এই যে এখান থেকে সার্চ করবেন XAM লেখা, সার্চ করার পরে যে জাম্প কন্ট্রোল পেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে মডিউলের মধ্যে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল এখান থেকে স্টার্ট করে দিবেন। বাস স্টার্ট করার পরে আমরা এটা মিনিমাইজ করে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পরে এখন আপনি স্ল্যাশ দিয়ে আপনাদের ফোল্ডারের নামটা লিখবেন। কোন ফোল্ডারের নামটা, যে আপনারা সি ড্রাইভের জাম ফোল্ডারের মধ্যে htdocs যাওয়ার পরে যে ফোল্ডার তৈরি করে আপনারা কি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন এবং সেই ফাইলগুলো সেট আপ করছেন, আপনি সেই ফোল্ডারের নামটা লিখবেন। তো আমার ফোল্ডার নাম জসিম, তারপরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বাস তিনটার জেরে লেখেন, লেখার পর এন্টার প্রেস করবেন। তারপরে এখানে আপনারা ইউজার নেম অথবা ইমেল তারপরে পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো আমি ইউজার নামটা লিখছি, তারপরে পাসওয়ার্ডটা দিচ্ছি, লগইনে ক্লিক করে পাসওয়ার্ডটা ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস আসার পরে এখন আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে যে কাজগুলো করা আছে, যেমন আমরা যদি পোস্টে যাই, অল পোস্টে গেলে এখানে যে পোস্ট আমাদের দেওয়া আছে, তারপর আমরা যদি এখানে পেজে যাই এখানে আমাদের এই যে পেজগুলো তৈরি করা আছে। তো এখানে আমাদের তারপরে আমরা এখান থেকে ধরেন আমরা এই মিডিয়াতে যাই, মিডিয়াতে গেলে আমাদের এখান থেকে এই যে এখানে মিডিয়াতে ইমেজগুলো আছে, তারপরে কমার্সে গেলে কমার্স, মানে আমাদের এখন অলরেডি কাজ করা আছে আমাদের সাইডে। কিন্তু এখান থেকে আমরা এই সাইডে যে কাজটা করা আছে আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করতে যাই তাহলে আমরা এই যে এখানে যে ভিজিট সাইট এখান থেকে আমরা এইটাকে নতুন ট্যাবে আমরা এখান থেকে ওপেন করে আমাদের সাইটটাকে ভিজিট করার জন্য এই যে বর্তমানে আমার এই সাইটটা এখন যে করা আছে এই সাইটটা আমরা ভিজিট করার পরে আমাদের এইভাবে কিন্তু শো করতেছে, যেখানে এবার শো করতেছে। এখন এখান থেকে আমার যে থিমটা বর্তমান আছে সেই থিমটা কোনটা, আমি যদি অ্যাপিয়ারেন্সে থিমসে যাই তাহলে এই যে থিমটা আমার এই যে থিমটা এখানে অ্যাক্টিভেট করা আছে, এই থিম অনুসারে আমার এখানে যে পোস্টগুলো আছে যে পেজগুলো মানে যে কাজগুলো করা আছে সাইডে সেগুলো কিন্তু এখন আমার এইভাবে শো করতেছে আমার এই সাইডের মধ্যে। এখন এইভাবে দেখেন বিষয়গুলো শো করতেছে, মানে যেভাবে কাজ করছে সেইভাবে শো করতেছে এখানে। তো এখন এই আপনার থিমের মাধ্যমে কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমরা যখন কি করি নতুন করে আমরা এখানে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করি সেই সময় কিন্তু আমাদের এখানে একটা কি থাকে, যে এখানে আমাদের একটা ধরেন যে একটা বাই ডিফল্ট একটা থিম থাকে, সেখানে কিছু ডিফল্ট কিছু আপনার পোস্ট থাকে এবং যেভাবে আমাদের ওই ডিফল্ট অবস্থায় আমাদের ইনস্টল করার পরে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা দেখা যায় সেই অবস্থায় আমরা এখানে নিয়ে আসবো, মানে ওয়ার্ডপ্রেসের সাইটটাকে আমরা এখান থেকে রিসেট করে দেবো। তো সেই ক্ষেত্রে এখানে আপনার রিসেট করার আগে মানে আপনার সাইটটাকে ডিলিট করার আগে তাহলে আমরা প্রথমে কি করব, এখান থেকে আমরা এই যে সাইডে যে কাজগুলো করছি এইটা আমরা ইচ্ছা করলে একটা স্ন্যাপশট আমরা নিয়ে রাখতে পারি। তো এই স্ন্যাপশট নিয়ে রাখার পরে যখন সাইটটা আমরা রিসেট করে দেবো তখন আবার আমাদের এই সাইটটা এখানে যেরকম ছিল এখন সেরকম কিন্তু আমরা রিস্টোর করে আবার নিয়ে আসতে পারি। তাহলে প্রথম আমরা কি করব, আমাদের এই সাইটটার একটা আমরা স্ন্যাপশট নিব, স্ন্যাপশটে রেখে দিব, রাখার পর আমরা আমাদের যে সাইটটা আছে এই সাইটটাকে রিসেট করে এখান থেকে আমরা পুনরায় আবার সাইটটাকে আমরা রিস্টোর করব। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা প্লাগইনস আমাদের ইনস্টল করতে হবে। আর সেই প্লাগইনস ইনস্টল করার জন্য আমরা চলে আসবো এই যে এখানে আমাদের প্লাগইনস অপশন আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। তারপর এখান থেকে আমরা সার্চ প্লাগইনে যাই লিখব wp reset, wp reset লিখে সার্চ দেব। বাস তারপর এখান থেকে আমাদের এই যে প্রথম যেটা আছে wp reset, তো এখান থেকে এই প্লাগইনসটা আমরা এখান থেকে ইনস্টল করব। বাস এটা আপনি ইনস্টল করার আগে এই যে মোর ডিটেইলস বা আপনি এই যে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন এটা আপনি যে বিষয়গুলো আছে আপনি এখানে ডেসক্রিপশন ইনস্টলেশন তারপরে স্ক্রিন এগুলো দেখে নিতে পারেন আপনি চাইলে, বাস অথবা চাইলে এখান থেকে ইনস্টল নাও এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারেন। তবে এখান থেকে করবো না, আমি এই যে এখান থেকে ইনস্টল নাও আমি এখানে ক্লিক করব। আমার ইনস্টলিং হচ্ছে, একটু সময় নিচ্ছে, বাস আমাদের ইনস্টলিং হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আমার এই প্লাগইনসটা আমাকে অ্যাক্টিভেট করতে হবে, তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করি।
বাস এখন আমার অ্যাক্টিভেট হওয়ার পরে এটা এখানে আমি ডিসমিস করে দিলাম। বাস এখন আমাদের এখানে কিন্তু এই যে ধরেন আমার এখানে ডাব্লিউপি রিসেট, এই যে ডাব্লিউপি রিসেট এখান থেকে কিন্তু আমি এই যে এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আপনি এখান থেকে না ঢুকে আপনার চাইলে এই যে আমরা যদি টুলসে আসি, টুলসে আসার পরে আমাদের এই দেখেন সবার নিচে ডাব্লিউপি রিসেট, আপনি এখান থেকে ঢুকতে পারেন, এই যে এখান থেকে ঢুকতে পারেন, এই যে অপশন আছে, অথবা টুলসে গিয়ে এখান থেকে ঢুকতে পারেন, এক জায়গা থেকে ঢুকলে হবে। তাই আমি ডাব্লিউপি রিসেট এখান থেকে ঢুকি। এখন এই যে এরকম আসলে এখানে ধরুন আপনার ডাব্লিউপি রিসেট আপনি ইচ্ছা করলে এই যে এখানে দেওয়া আছে আপনার লাইফ টাইম, আপনার পার্সোনাল লাইসেন্স, মানে আপনার এখানে নিয়ে ডলার নিয়ে মানে প্রিমিয়াম ইউজ করতে পারেন। তো আমি এটা করবো না, আমি প্রফেশনাল ইউজ করবো না, তো এটা আমি স্কেপ চাপ দিয়ে এটা ক্লোজ করে দিলাম। বাস এখন আমি যেহেতু ফ্রিতে ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমার এই যে এখানে রিসেট অপশনে আমার এখানে সিলেক্ট করা আছে। এখন আমি যদি এটা স্ক্রল বার টান দিয়ে আমি নিচ দিকে আসি, আমি আরো নিচ দিকে আসি, আমি আরো নিচ দিকে আসবো, আসার পরে এই যে আমার এখানে লেখা আছে সাইট রিসেট, আমার সাইটটা রিসেট করার জন্য আমার কি বলছে, এই যে এখানে টাইপ ইন রিসেট, আমার এই যে এখানে রিসেট টাইপ করতে বলতেছে। রিসেট টাইপ করার পরে এই যে রিসেট সাইট, রিসেট টাইপ করার পর রিসেট সাইটে ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেসের সাইটটা কি রিসেট হয়ে যাবে। মানে এখানে যা আছে আমার এখানে পেজ তৈরি করা, পোস্ট, কমেন্ট, মানে এভরিথিং সব বিষয়গুলো রিসেট হয়ে আমার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার পরে নতুন অবস্থা যেরকম আসে সেরকম চলে আসবে, যদি এখানে আমি রিসেট লিখে রিসেট সাইটে দিই। কিন্তু এটা করার আগে বলছে কি আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব, মানে স্ন্যাপশট নিয়ে নিব। তা নেওয়ার জন্য এই যে এখানে ডান পাশে দেওয়া আছে ক্রিয়েট স্ন্যাপশট, আমরা এখানে ক্লিক করে নিতে পারি, অথবা চাইলে আপনি যদি উপরে আসেন, আসার পরে এই যে ধরেন এখানে কিন্তু স্ন্যাপশট নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে এখান থেকে নিতে পারি। তো এখানে আসার পর আমরা যদি নিচ দিকে আসি, আসার পর এই যে ধরেন এখান থেকে ক্রিয়েট নিউ স্ন্যাপশট, অথবা এই যে এখানে ক্রিয়েট স্ন্যাপশট আমরা এখানে ক্লিক করি, পাশে যে করলে হবে। তো এখান থেকে আপনি একটা নাম দিতে হবে। তো এখানে ধরেন আমি আমার নামটা দিচ্ছি জসিম, আমার নামটা জসিম খন্দকার নামটা দিলাম। দেওয়ার পর এখন ক্রিয়েট স্ন্যাপশট, বাস আমার নামে একটা আমি স্ন্যাপশট তৈরি করি। বাস স্ন্যাপশট ক্রিয়েট, আমার স্ন্যাপশটটা ক্রিয়েট হয়ে গেল। বাস ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই যে এখানে ধরেন আমি এখানে স্ন্যাপশটটা চলে আসছে। তো এখন যেটা চলে আসছে এইটা আমার এই যে সাইটটা যেরকম আছে যেটা করা আছে এটার একটা স্ক্রিনশট আমি এখানে নিয়ে রাখলাম। পরবর্তী যখন আমি এটা রিস্টোর করবো তখন আবার কিন্তু এরকম চলে আসবে। বাস এখানে স্ক্রিনশট স্ন্যাপশট নেওয়ার পরে এখন আমি সাইটটা রিসেট করবো, রিসেট করার জন্য রিসেটে চলে আসবো। তারপর এখান থেকে আমি নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে এখানে বলছে আমরা সাইট রিসেটের মধ্যে এখানে আমরা রিসেট লিখি আর ESET। রিসেট লেখার পর আমরা রিসেট সাইট আমরা এখানে ক্লিক করব, রিসেট ওয়ার্ডপ্রেস আমরা এখানে ক্লিক করি। একটু অ্যাড করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার পর এখন যদি আমরা এখানে এসে আমাদের ভিজিটসের এসে এই যে এখানে ধরেন যে এটা কিন্তু আমাদের ছিল, এখন আমরা রিসেট করে দেওয়ার পরে এখন যদি এখানে এসে মনে করি আমরা একটু রিলোড দেই তাহলে দেখবেন আমাদের মানে কি অবস্থাটা বলবো, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা ইনস্টল করার পরে যেরকম থাকে সেরকম চলে আসবে। এখন আমি দেখাচ্ছি এই যে এখানে আমি রিলোড দিচ্ছি, এই দেখেন এখন কিন্তু আমার শুরুতে সাইটটা যেরকম থাকে সেরকম চলে আসছে। এখন যে বাই ডিফল্ট যে থিম দিয়ে আমার সাইটটা যেরকম আর সেরকম চলে আসছে। যে এখন যদি আমরা এখানে আসি, আসার পরে ধরুন আমি যদি আমার এই যে এখানে অ্যাপিয়ারেন্সে আমি আমার থিমে যাই, থিমে যাওয়ার পর আমার কিন্তু এই যে ডিফল্ট যে থিমটাই দেখা এই থিমটা চলে আসছে, মানে সাইটটা আমার এই থিম দিয়ে মানে শুরুতে আমার সাইটটা যেরকম থাকে এই থিম দিয়ে এই সাইটটা চলে আসছে। এখন কিন্তু আগের থিমটা কিন্তু নাই। পাশাপাশি আমি যদি যে পোস্টে যাই, এই অল পোস্টে যাই, আমার কোনো পোস্টে কিন্তু নাই, দেন শুধু করে ডিফল্ট পোস্ট আছে। আমি যদি পেজে যাই আমার দেখবেন এখানে কোনো পেজে নেই, ডিফল্ট পেজ দুটো আছে, মানে একবারে রিস্টোর হয়ে প্রাইমারি অবস্থা যেরকম থাকে আমার সাইটটা সেরকম চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা যদি যেটা করা থাকবে সেটা আমরা একটা স্ন্যাপশট রাখতে পারি, রাখার পর এইভাবে কিন্তু আবার আমরা সাইটটা রিসেটও করতে পারি। বাস রিসেট করার পরে আবার আমরা কি করবো, সাইটটাকে রেস্টোর করবো, মানে যে সাইটটা করা ছিল সেটা রিস্টোর করে আবার নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আবার আমরা চলে যাবো কোথায়, আমরা এই যে টুলসে যাবো, যার পরে এই যে আমরা WP রিসেট আমরা এখানে যাব, এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম। আসার পর আমরা কোথায় যাব, এই যে স্ন্যাপশট আমরা স্ন্যাপশটে যাই। স্ন্যাপশটে যাওয়ার পরে আমরা একটু নিচ দিকে আসি, তাহলে আমরা যে স্ন্যাপশটটা ক্রিয়েট করছিলাম এই যে স্ন্যাপশটটা জসিম খন্দকার আমার নামে। বাস এখন এইটার এখান থেকে আমি এই যে অ্যাকশনে যাব, অ্যাকশনে এখানে ক্লিক করব, করার পরে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এই যে রেস্টোর স্ন্যাপশট আমরা এখান থেকে স্ন্যাপশটটা রিস্টোর করতে পারি। আপনারা যদি চান ডাউনলোড করতে এই যে এখান থেকে স্ন্যাপশট ডাউনলোড করতে পারেন, চাইলে স্ন্যাপশট আপনি এখান থেকে চাই ডিলিটও করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে আপনি দেখলে বুঝতে পারবেন। এখন আমি রিস্টোর করবো, তাহলে এই যে রিস্টোর স্ন্যাপশট আমরা এখানে ক্লিক করব, রিস্টোর স্ন্যাপশট আবার ক্লিক, বাস আমাদের এখানে রিস্টোর হয়ে গেল স্ন্যাপশটটা। বাস রিস্টোর হওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ইউজার নেম
তারপর আপনি ইউজার নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। বাস এখান থেকে আমি ইউজার নামটা দিচ্ছি, আমরা লগ ইন করি। বাস এখন কিন্তু আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার সাইটটাকে আপনি লগ ইন করলেন। বাস লগ ইন করার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে আমাদের এই ভিজিট সাইটে এসে আমরা একটা রিলোড দিই, রিলোড দিলাম, এই দেখেন আমাদের সাইটটা কিন্তু যে সেটটা করা ছিল সেই সেট আবার চলে আসছে, যে আবার চলে আসলো, এখানে যে সেটটা করা ছিল আবার চলে আসছে। এখন যদি আমরা এখানে যাই, গিয়ার পরে আপনার পোস্টে যান, অল পোস্টে গিয়ে দেখবেন পোস্টগুলো চলে আসছে, যে পোস্টগুলো চলে আসছে এখানে। আপনি যদি এখানে পেজে যান, গিয়ে দেখবেন আপনার পেজগুলো চলে আসছে, আমরা পেজে যাই, এই যে পেজে গেলে পেজগুলো চলে আসছে, দেখেন। তো এইভাবে আমরা সাইটটা কিন্তু আবার রেস্টোর করে নিয়ে আসতে পারি। বাস তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, কিভাবে যে এখানে আমরা ডাব্লিউপি রিসেট, যে আমরা এই যে এই প্লাগইনসটা আমরা এখানে ইনস্টল করার মাধ্যমে যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমরা রিসেট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখানে আমরা রিসেট করার আগে কিভাবে আমাদের ওই ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমরা যে কি করতে পারি, আমরা স্ন্যাপশট তৈরি করতে পারি, তারপর স্ন্যাপশট আমরা রেজিস্টার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 30, হাউ টু রিসেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ক্রিয়েট অ্যান্ড রেস্টোর স্ন্যাপশট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।